এই সেই ডক্টর ফয়জুল হক। শোক টান দিলে আপনার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে গা। আসলে সত্যি এই লোকটার প্রতি আমার খুব একটা ভালোবাসার সিম্পিতি ছিল। দীর্ঘ অনেক বছর এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মালয়েশিয়া যখন অবস্থান করত, উনি এত প্রতিবাদ করত, তখন আমি ওনার ভিডিও অনেক এডিটিং করছি, কিন্তু ওনার মতন অনলাইন অ্যাক্টিভিটিস বিএনপির কোনো কর্মী ছিল কিনা প্রথমে আমার জানা নাই। উনি যখন 2017 থেকে 18, 19, 20, 21, 22, 23, 24 পর্যন্ত যখন উনি এত জোরালো সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ ছিল তার, আমি খুবই ইমপ্রেস হয়েছি বিএনপিতে। কিন্তু উনি সর্বশেষ জামাতের গর্বে আয়েশা যখন বিলীন হয়ে গেল, তো উনার যে একটা যে ট্রেন ছিল, ট্রেন থেকে যখন একটা ট্রেনতে আরেকটা ট্রেনে চেঞ্জ করলে একটু সময় লাগে, সেই সময়টাই মনে হয় উনাকে ধরে পড়ছে। এবং উনি দেশে অবস্থান করার 24শে আগস্টের পরে যখন উনি দেশে আসছে, দেশে আইসা উনি জামাতে ইসলামের গর্বে বিলীন হয়ে গেল। উনি হয়তো বা বিএনপির সাথে একটা নেগোসিয়েশন করছে, মনে হয় না ওনাকে গ্রিন সিগন্যাল দেয়া নাই যে ওই এলাকা থেকে নমিনেশন পাবে, কিন্তু তখনই উনি ডাইভার্ট করলো। মানুষকে লুবে এত অন্ধ করে, এই ডাইভার্টটাই উনার জন্য একটা রাজনীতিতে বড় ধরনের একটা ধাক্কা হয়ে গেছে। দেখেন, উনি যখন জামাতে ইসলাম থেকে নমিনেশন নিয়ে মাঠ পর্যায়ে যখন ওনার বক্তব্য সোশ্যাল মিডিয়াতে যে বক্তব্য ছিল সেটাই যখন দিতে যাচ্ছিল, কিন্তু না, যখন সোশ্যাল মিডিয়াতে যেভাবে বক্তব্য দিত মাঠ পর্যায়ে গিয়ে ওনার হারায় ফেলছে। উনি এরম অবাস্তব কিছু বক্তব্য, সর্বশেষ একটা বক্তব্য ওনাকে বেশি ধ্বংস করেছে, যেটা নিয়ে উনি সুকটান দিলে সারাদিন কাম কইরা বিড়ি খাইয়া একটা সুকটান দিলে আল্লাহ হয়তো তাকে বেহেশতে নিতে পারে, এই দাড়িপাল্লায় ভোট দিলে। এই যে কথাটা উনাকে বড় একটা বিপদে ফেলাইছে। একটা কথা মনে রাখেন, একটা কথা এবং বন্দুকের গুল্লি একবার বাইরে হয়ে গেলে ফিরে আর এটা নিয়ন জানা, তখন ওনাকে বেশি বিতর্কিত করে ফেলছে এরকম একটা বক্তব্য দেওয়াতে। তো সর্বশেষ যে বক্তব্যটা বলবো, ডক্টর ফয়জুল হক একটা ভালো একটা প্রতিবাদী একটা নেতা ছিল। যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে উনি এত জোরালো বক্তব্য রাখতো, ওনার বক্তব্যে প্রত্যেকটা মানুষ মুগ্ধ হইতো। কিন্তু সর্বশেষ ওনার রাজনীতিতে ভুল, জানি না, প্রত্যেকটা মানুষের যার যার ব্যক্তিগত মতামত আছে, কিন্তু উনি হেরে গেল। এই জিনিসটাতেই ডক্টর ওলি বা আরো অনেক বিএনপি থেকে যারা যারা গেছে তাদের সাকসেসটা খুবই কম হয়েছে। এই ইতিহাসে অনেকগুলা বিএনপির নেতা এই দল থেকে বাহির হয়ে গেছে। বাহির হওয়াতে দেখেন, শমশের মবিন চৌধুরী, বদরুদ্দোজা চৌধুরী, মাহিবী চৌধুরী, তারপরে শাহজাহান, উমর শাহজাহান বরিশালেরই, তারপরে নাজমুল হুদা, তৈমুর রহমান, আরো অনেক নেতা আছে, বাগা বাগা নেতারা যখন বিএনপি থেকে চলে গেল, তাদের ধীরে ধীরে অধপতন। জানি না এই ডক্টর ফয়জুল হকের আরো সময় আছে, বয়স আছে, বাকি দিনগুলা দেখার জন্য অপেক্ষায় আছি।